আজকে আমরা আপনাদেরকে একটা লাং ক্যান্সারে আক্রান্ত বা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত পেশেন্টের ইমপ্রুভমেন্ট এর গল্প শোনাবো। পেশেন্টরা আমাদের কাছ থেকে যে অনলাইনে চিকিৎসা নিচ্ছেন তার আমরা সমস্ত হোয়াটসঅ্যাপে তার সাথে ভিডিও কলে কথা বলে তার সমস্ত সিমটমস গুলো কালেক্ট করার পরে আমরা তাকে ঔষধ পাঠিয়ে দেই এবং সেই নিয়ম অনুযায়ী সেই ওষুধগুলো সেবন করে তার বাসা কেরানীগঞ্জের এদিকে এবং সেই পেশেন্টটা আমরা তাকে তার লক্ষণ অনুযায়ী আমরা তাকে ওষুধ প্রদান করি। মোটামুটি ১ মাসের কাছাকাছি হচ্ছে ওষুধ দেওয়ার। তো আমরা আপনাদেরকে সেই পেশেন্টের কথাগুলো শোনাচ্ছি। আচ্ছা তাহলে আপনার বর্তমান মানে কি সমস্যা হচ্ছে? অন্যান্য কোনো সমস্যা নাই, শরীর দুর্বল এটাই সমস্যা। আচ্ছা আগের চেয়ে কতটুকু ভাল লাগতেছে ভাই? আগের থেকে অনেক ভালো। আগের চেয়ে অনেক ভাল লাগতেছে মাশাআল্লাহ। আর ওষুধ কি আছে না শেষ হয়ে গেছে? ওষুধ মধ্যে আমরা খাইছি দিলাম আর কি। জি, মাসে প্রথমে দিয়েছিলাম মানে মাসে 10 তারিখ থেকে খাওয়া হয়েছে। জি। হ্যাঁ, মাসের ১০ তারিখ থেকে খাইতেছেন। তো এখন হ্যাঁ, ওষুধ কি আছে না শেষ হয়ে গেছে? আছে আছে। আচ্ছা এর মধ্যে ওষুধ শেষ হয়ে গেলে আমাদেরকে জানাইয়েন, আমরা আবার পাঠিয়ে দেবো। আর আপনি দুশ্চিন্তা কইরেন না। আমি আপনাকে সবচেয়ে ভালো ওষুধ দিচ্ছি, আপনি ভালো আরাম পাবেন। আমার শরীরটা দুর্বল কি করা? আচ্ছা দুর্বলের জন্য ওষুধ পাঠাই দিব কি? শরীরটা দুর্বল মানে তো মানে পরিশ্রম করলে মানে খাইয়ে দেবে। এটা দুশ্চিন্তা করেন না, এটা দুর্বলতা কেটে যাবে। এটা যে ওষুধ দেবো এটাতে দুর্বলতা কেটে যাবে। আচ্ছা পাঠা দিয়ে দেবেন। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তো আপনারা শুনলেন যে পেশেন্টটা নিজেই বলল যে তার আগের চেয়ে অনেক ভাল লাগতেছে। বিশেষ করে তার যে কষ্টটা ছিল এই কষ্টটা চলে গেছে এবং কিছু কষ্ট রয়েছে এখনো রয়েছে। তো এটা থেকে ইমপ্রুভ করতে আসলে সময় লাগবে। আপনারা ভালো করেই জানেন যে ক্যান্সার একটা জটিল রোগ। এটা থেকে সুস্থ হতে যথেষ্ট সময় এবং ধৈর্য দরকার। তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনার পরিবারে বা আপনার কারো ক্যান্সার আক্রান্ত হলে অবশ্যই আপনারা ভয় পাবেন না। অবশ্যই ভালো একজন ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। আপনি চাইলে আমাদেরকেও আপনার যেকোনো সমস্যার বিষয়ে জানাতে পারেন। আমরা আপনার সাথে আন্তরিকতার সাথে আপনার বিষয়টা খেয়াল করে আপনাকে সঠিক পরামর্শ এবং গাইডলাইন প্রদান করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।